ভগবান শিবের জন্ম কিভাবে হয়েছিল আপনারা কি জানেন? ভগবান শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান আরাধ্য হলেন দেবাদিদেব মহাদেব তথা মহাদেব, যার কোনো আদি বা অন্ত নেই। হিন্দু ধর্ম অনুসারে ভগবান শিব হলেন বিনাশের দেবতা বা অদৃশ্য। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকারী দেবাদিদেব মহাদেব। কিন্তু এই মহাদেবী সৃষ্টি হয়েছিল কিভাবে? এই রকম প্রশ্ন কিন্তু অনেকের মধ্যেই রয়েছে। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের এই সমস্ত প্রশ্নেরই কথা বলবো। শুরু করার আগে শুধু একবারই বলবো, যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে লাইক করনি তারা একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভগবান শিবের জন্ম কিভাবে হয়েছিল পৃথিবীর সৃষ্টি বৈজ্ঞানিক ব্যাখ্যা থেকেও জানা যায়। এই বিশ্বের সৃষ্টি হয়েছে একটি পিণ্ড থেকে, আর এক বড় বিস্ফোরণের ফলস্বরূপ সেই পিণ্ড থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে। এই রহস্যময় জিনিসটির মধ্যেই অফুরন্ত শক্তি তথা ঊর্জা বা এনার্জি পরিপূর্ণ ছিল। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই রহস্যময় জিনিসটি হলো স্বয়ং মহাদেব, এবং এই পিণ্ডটির কোনো বিনাশ নেই। আর শিবেরও কোনো সৃষ্টি বা বিনাশ নেই, অর্থাৎ যা চিরস্থায়ী। শিব পুরাণ অনুযায়ী আমাদের বিশ্বব্রহ্মাণ্ডের 11 জন ঊর্ধ্ব বিরাজমান সৃষ্টির সমস্ত জিনিসের মধ্যে একটি বিশেষ শক্তি থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার অস্তিত্ব থাকে। সৃষ্টি মহাশক্তি ভগবান শিব কিন্তু সবকিছুরই সৃষ্টিকর্তা। তাহলে তার সৃষ্টি জন্মের পেছনে কি ব্যাখ্যা আছে? তো চলুন আজকে সেটাই বলি। কথিত আছে একবার এক ঋষি ভগবান শিবকে জিজ্ঞাসা করেছিল, হে প্রভু, আপনার পিতার নাম কি? আপনার সৃষ্টি বা কি করে হয়? তার কথা শুনে মহাদেব বলেন, সংসারের সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা হলেন আমার পিতা। তখন সেই ঋষি জিজ্ঞেস করেন, হে প্রভু, তাহলে আপনার পিতামহের নাম কি? তখন মহাদেব বললেন, সৃষ্টির পালনকর্তা হলেন বিষ্ণু, আর আমার পিতামহও হলো বিষ্ণু। এবং সেই ঋষি আগ্রহ আরো বেড়ে যায়। তিনি জিজ্ঞাসা করে বসলেন, প্রভু, তাহলে আপনার পিতার যদি ব্রহ্মা হয়, পিতামহ যদি বিষ্ণু হয়, তাহলে আপনার পিতামহ ঠাকুরদার পিতা কে? ঋষির এই প্রশ্নে মহাদেব বলেন, হে ঋষিবর, আমার পিতামহ আর কেউ নয়, আমিই স্বয়ং। ভগবান শিবের এই উত্তরে সমস্ত সংসার তাদের প্রশ্নের উত্তর পেয়ে যায়। অর্থাৎ শিবের কোনো জন্ম নেই, তার সৃষ্টির এক চক্রের মতো, যা ত্রিদেবের মধ্যে অবিরাম গতিশীল। পুরাণে উল্লেখ করা আরেকটি ঘটনা আছে, চলুন এবার সেই ঘটনাটি আমরা জানি। শিবের পিতার উল্লেখ রয়েছে সেই ঘটনাতে। পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতীর সঙ্গে যখন মহাদেবের বিবাহ হয়, তখন একটি বিশেষ নিয়ম পালন করার জন্য পাত্রের পিতার উপস্থিতি দরকার ছিল। ঠিক তখনই মুহূর্তে সমস্ত দেবদেবতা মুনি ঋষিরা সমস্যায় পড়ে গেছিলেন, কারণ তারাও জানেন না মহাদেবের পিতাকে। তখন মহাদেব এই সমস্যার সমাধান করতে তখন ঋষি অর্তি ও তার স্ত্রী অনুসয়াকে নিজের পিতা মাতার কাজ সম্পূর্ণ করতে বলেন। এত বড় এক দায়িত্ব পেয়ে অর্তি মুনি খুশি হলেন এবং বরাবর মহাদেবকে প্রণাম করতে লাগলেন। কেমন লাগলো আজকের ভিডিওটা একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার এক নতুন ভিডিওতে।